জেলার ছেলেদের মেয়েরা ভয় পায়? জানি না। এমন একটা জেলা আছে যে জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায়। আপনার বাসা কোথায়? আমার হচ্ছে বিভাগ রাজশাহী, হোম টাউন হচ্ছে বগুড়া। ওয়াও, অনেক সুন্দর দেশ। আচ্ছা, আপনার দেশের লোকে কি সবাই ভয় পায়? না, কিছু কিছু মানুষের কাছে, মানে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না। প্রত্যেকটা জেলার অনেকে ভয় পায় নোয়াখাইলা, অনেকে ভয় পায় হচ্ছে আপনার কুষ্টিয়া। এখন কি বলবো, আমার জানা নেই। তো এই আমাদের এমন একটা দেশ জেলা আছে, হ্যাঁ, এমন একটা জেলা আছে যে যে জেলার কথাটা শুনলে ছেলে মেয়ে বৃদ্ধ জুয়ান বুড়া সবাই ভয় পায়। সেই জেলাটার নাম কি? বরিশাল। বরিশাল? বরিশাল তো এমনিতেই মানুষে দেখতে পায় না, ভয় পাবে কি? না, আমি জানি না, এটা পাস করে না, আমার জানা নেই। নাম্বার 4। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আপু, আপনার আছেন? নামটা কি? আমার নাম সামিহা। কি করেন আপনি? আমি বর্তমান পড়াশোনা করি। যাই হোক, সুপ্রিয় দর্শক ভাই, আমি আমার গুগলি ধাঁধা খেলার জন্য আমি পেয়ে গেছি একজন স্টুডেন্ট, সুন্দরী কিউট একটা আপুকে। আচ্ছা আপু, আপনি তো স্টুডেন্ট, হ্যাঁ, আপনার অনেক বুদ্ধি, হ্যাঁ, তো আমি আপনাকে 5টা প্রশ্ন করব। যদি আপনি আমার এই 5টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সয়াবিন তেল আছে, আবার নাম্বার 1। ওকে, ধন্যবাদ। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, কোন প্রাণী সবসময় দাঁড়িয়ে ঘুমায়? আমি যতটুকু জানি ঘোড়া। ঘোড়া? কেন ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? হাতি, ঘোড়া, মহিষ এরাও তো ঘুমায় না? আমি শুনেছিলাম যেটা যে আমাদের মানে গ্রামে আপনি শুনেছেন, বইতে পড়েন নাই? না, আমি এরকম পড়ি নাই কখনো, বাট শুনেছিলাম যে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা, ঘোড়া যেভাবে ঘুমায় একটু দেখাতে পারবেন যে ঘোড়া কিভাবে দাঁড়িয়ে ঘুমায়? তো দাঁড়িয়ে আছে, আপনিও দাঁড়িয়ে আছেন, আমরা তো ঘোড়া না মানুষ। একটু দেখান তো আমাদের ভিউয়ার্স কে যে একটু ঘোড়া কিভাবে ঘুমায়। এটা কিভাবে পসিবল, যেহেতু আমি ঘোড়া না, তো ঘুমাই বলতে কি আমরা বুঝছি, মনে করি যে চোখ বন্ধ করে, তো এইভাবে অবশ্যই। তার মানে আপনি বলতে চাইলেন যে আপনি এখন ঘোড়া। আচ্ছা, নাম্বার 2, কোন ঘর সব সময় অন্ধকার থাকে? কবরস্থান। কবরস্থান? কেন? আমাদের ঘরে যখন লাইট থাকে না, বিদ্যুৎ থাকে না, তখন তো ঘর অন্ধকার হয়। সব সময়ের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বললাম কবরস্থান। আমি কি ঠিক আছি আপু? একদম রাইট। থ্যাংক ইউ। কোন জেলার ছেলেদের মেয়েরা ভয় পায়? জানি না। এমন একটা জেলা আছে যে জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায়। আপনার বাসা কোথায়? আমার হচ্ছে বিভাগ রাজশাহী, হোম টাউন হচ্ছে বগুড়া। ওয়াও, অনেক সুন্দর দেশ। আচ্ছা, আপনার দেশের লোকে কি সবাই ভয় পায়? না, কিছু কিছু মানুষের কাছে, মানে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না। প্রত্যেকটা জেলার অনেকে ভয় পায় নোয়াখাইলা, অনেকে ভয় পায় হচ্ছে আপনার কুষ্টিয়া। এখন কি বলবো, আমার জানা নেই। তো এই আমাদের এমন একটা দেশ জেলা আছে, হ্যাঁ, এমন একটা জেলা আছে যে যে জেলার কথাটা শুনলে ছেলে মেয়ে বৃদ্ধ জুয়ান বুড়া সবাই ভয় পায়। সেই জেলাটার নাম কি? বরিশাল। বরিশাল? বরিশাল তো এমনিতেই মানুষে দেখতে পায় না, ভয় পাবে কি? না, আমি জানি না, এটা পাস করে না, আমার জানা নেই। নাম্বার 4, কোন কাজ করার পর মেয়েরা আফসোস করে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে লেখাপড়া হঠাৎ বন্ধ হয়ে গেলে আফসোস করে, বা বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে গেলে লেখাপড়া না করতে পারলে, বা ভবিষ্যতে ভালো কিছু না করতে পারলে লাইফে। আমি জানি না। তো আমি আপনার প্রশ্ন কোনটা নিব, লেখাপড়া নাকি হচ্ছে বিয়ে? হঠাৎ বিয়ে হয়ে চলে গেলে হঠাৎ বিয়ে হয়ে চলে গেল মানে আপনার বিয়ে হয়ে গেল, আপনি আফসোস করতেছেন যে আইরে এখন কেন বিয়ে করলাম, আরো যদি 2টা দিন পরে করতাম, কিংবা আরো বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারতাম, আর একটু লাইফটাকে এনজয় করতে পারতাম। এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ে। নাম্বার 5, শীতকালে মানুষ বিয়ে করার জন্য পাগল হয় কেন? জানি না কেন পাগল, কারণ শীতকালটা এমন একটা মৌসুম যে এই মৌসুমে সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কেন মানে শীতের সময় কি সবাই ঘুমানোর জন্য বিয়ে করে? হয়তো বা, আমি জানি না, বলতে পারবো না আপু। না, এটা তো বলতে হবে যে শীতকালে মানুষ বিয়ে করার জন্য পাগল। আচ্ছা, আপনি যখন শীত আসে, শীতের সময় কি আপনার মন চায় না যে আপনি বিয়ে করবেন? একা একা ঘুম আসে না আপনার? মন চায় না, তবে হচ্ছে ঘুমাইতে ভালো লাগে, ওয়েদারটা ভালো লাগে, কাজকর্ম একটু কমই থাকে। একা একা ঘুমাইতে ভালো লাগে, একা একা তো আরো বেশি শীত করে। হয়তো এই ঘুমানোর জন্যই, মানে এই ঘুমানোর জন্য বিয়ে করতে চাই। জি হ্যাঁ।
আমি প্রথম প্রশ্ন করছিলাম কোন প্রাণী সবসময় দাঁড়িয়ে ঘুমায়, আপনি কি বলছিলেন? ঘোড়া। আপু আপনি একটা রাইট অ্যান্সার দিয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন করছিলাম কোন ঘর সবসময় অন্ধকার থাকে, আপনি এইটা বলছিলেন কবর। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে আপু সঠিক অ্যান্সারটা দিছে কবর, কারণ কবর হচ্ছে সব সময় অন্ধকার থাকে, এখানে কোনো লাইট নেই, কোনো কিছু থাকে না, মানে রাত দিন 24 ঘন্টায় একেবারে অন্ধকার। তৃতীয় প্রশ্ন করছিলাম কোন জেলার ছেলেদের মেয়েরা ভয় পায়, আসলে আপু এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে এই প্রশ্নটা ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন যে কোন জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায়। আর 4 নম্বর প্রশ্ন করছিলাম কোন কাজ করার পর মেয়েরা আফসোস করে, আপু বলছিল যে বিয়ে। আসলে এটা রাইট অ্যান্সার দিছে, বিয়ে করার পরে মেয়েরা আফসোস করে, কারণ মেয়েরা মনে করে যে এখন বিয়ে করলাম, শ্বশুর বাড়ি যাওয়ার পরে কাজ কাম করার পরে মানে একটু আফসোস হয়ে যায়, রে এখন কেন বিয়ে করলাম, যদি আরো কয়টা দিন পরে করতাম তাহলে লাইফটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম, পার্টি করতে পারতাম, এভরিথিং, অনেক কিছু। আর 5 নম্বর প্রশ্ন করছিলাম শীতকালে মানুষ বিয়ে করার জন্য পাগল হয় কেন, আপু এটা সঠিক অ্যান্সার দিতে পারেননি, এটা সঠিক অ্যান্সারটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম। আর ভিউয়ার্স, আপনারা কমেন্টে জানাবেন যে শীতকালে মানুষ কেন বিয়ের জন্য পাগল হয়ে যায়, যদি এইটা আপনারা সঠিক অ্যান্সারটা যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় গিফট আছে। আর আপু যে আমার 2টা প্রশ্নের অ্যান্সার দিছে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপুটার জন্য 2 লিটার সয়াবিন তেল। থ্যাংক ইউ। এই যে আপনারা দেখেন